ঠিক এই কারণটাতেই না আমার রাগ, যে আমি কেন আজকের মেয়ে হলাম। আজকে যদি আমি ছেলে হতাম তাহলে তো আমার বাড়ি ঘর ছেড়ে আমাকে চলে যেতে হয় না, না। তো এটাই হচ্ছে, কি বলবো, রীতি বা রেওয়াজ যাই বলো না কেন, আমাদের এই বাড়ি মানে আমাদের এই যে ছোটো থেকে বড় হওয়ার একটা জায়গা, মানে যেখানে সব থেকে মানে আমরা মানুষ হয়ে মানে সব ছোটোবেলার স্মৃতি কোনায় কোনায় ছড়িয়ে আছে, সেখানে ছেড়ে আজকের আমাদের চলে যেতে হচ্ছে। আর বিশ্বাস করো আমার না মানে একটা কি বলবো, মানে মনে হচ্ছে যেন কি না কি একটা হয়ে যাচ্ছে, মানে এক মাস দেখতে দেখতে কীভাবে যে কেটে গেল না, সত্যি কথা আমি একটুও বুঝতে পারিনি। তো আমি অনেকটাই, সত্যি বলতে আমি অনেকটাই শক্ত ছিলাম, মানে আমি আমার মা বাবা কারোর সামনে আমি কেঁদে ফেলিনি, কারণ কান্নাকাটি করলে আমি জানি ওরা আরও কান্নাকাটি করতো। আর এমনি আমার মা অনেক কান্নাকাটি করছে, সেই সব ক্লিপ আমি আর দিলাম না তোমাদের এখানে, কারণ আমি তুলিও নি, কারণ আমার মন মেজাজ একদম ভালো না, একদম ঠিক না। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর কি বলো তো, এটাই হচ্ছে কি বলবো, মানে ছেলেরা কি সুন্দর দেখো, মানে বউ নিয়ে ঘরে ঢোকে, আর মেয়েরাই হচ্ছে ছেড়ে ছুড়ে দিয়ে সব চলে যায়। আর কি বলবো, আমারও মেয়ে আছে, আমার মেয়েও আমাকে ছেড়ে এরকম একদিন ঠিক ওর বরের সাথে হয়তো চলে যাবে। তো যাই হোক, আমি তো কলকাতাও থাকি না, আমি তো থাকি পুরো দিল্লিতে। আর কলকাতা ছেড়ে পুরো দিল্লিতে দূর দেশে একা একা মেয়েটাকে নিয়ে থাকতে হবে। তো এটা ভেবে আরও ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। আর সত্যি বলতে হাসতে খেলতে সবার সাথে গল্প করতে কীভাবে যে একটা মাস পুরো কেটে গেল না, মানে সত্যি বোঝাই যায়নি। তো এই যে কলকাতা, সত্যি মানে কলকাতা শহর আনাচে কানাচে আমার সব জায়গায় মানে স্মৃতি একটা বলতে গেলে, যেখানে জন্মালাম, যেখানে এত বড় হলাম, সেখানে ছেড়ে আজকে চলে যাচ্ছি। তো মানে এটা সত্যি খারাপ, একটা দুঃখের বিষয়। আর এটা শুধু আমার না, এটা প্রত্যেকটা মেয়ের, কলকাতায় কেন, মানে যেখানে যার বিয়ে হোক না কেন, কলকাতাও যদি হয়, সত্যি বাপের বাড়ি ছেড়ে মানে যেতে ইচ্ছাই করে না, এরকম একটা ব্যাপার। তো আবার বিয়ের পর, মানে বিয়ে হয়ে যাওয়ার পর, তা যাই হোক, তাও তো যেতে হবে, তাই না? এটাই তো মানে রীতি। আমার মা বাবা, মানে আমার মাও, মানে যে আমার মা, সেও একদিন না একদিন মানে এক নিজের বাড়ি ছেড়ে এসেছিলো শ্বশুর বাড়ি। তো এটা সব মেয়েরই মনে হয় আমার, কারণ সব মেয়েরই কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু ওই মানিয়ে তো নিতেই হবে আমাদেরকে, না? তো সেটাই মানিয়ে নেওয়ারই চেষ্টা। আর কি বলবো বলো, এই যে এয়ারপোর্টে আমরা চলেই এলাম, আর এয়ারপোর্টে ঢুকতেই যে এটা দেখছো কত ভালো লাগছে না, সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, আর ভোরবেলা না, ভোরবেলা সত্যি খুব ভালো লাগছে। এইটা তখন প্রায় 5:45 মতন বাজে। আমি উঠেছিলাম ঘুম থেকে 4টের সময়, আমরা প্রায় 5:30টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে। আর এই যে মানে ভোরবেলাটা না সত্যি অসাধারণ লাগছিলো, মেঘলা ওয়েদার ছিল একটা, হ্যাঁ মানে খুবই সুন্দর লাগছিল। আর কি করব, কিন্তু চলে তো যেতেই হবে, তাই না? আর মেঘলা ওয়েদার কি, আর সত্যি বলতে কলকাতাতে ভীষণই গরম। হ্যাঁ, দিল্লিতে আরও বেশি গরম হয় জানি, সেটাও, কিন্তু এখনও দিল্লিতে অতটাও গরম পড়েনি যতটা কলকাতায় পড়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই, আর কি তোমার দাদাভাইকে ওই যে কুলি বানিয়ে রাখলাম। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে টাটা দিয়ে দিয়েছি কাকাটাকে। তা কাকা আমার বাড়ির পাশেই ছিল, তা ওকেই আগের দিন রাত্রিবেলা বলে রেখেছিলাম, তো ও নিয়ে গেছে, আমাদেরকে দিতে এসেছিলো। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি যে আমাদের চেক ইন হবে। আর বাপরে বাপ, এয়ারপোর্টে মানে কি বলবো, আমরা কি বলবো, মানে প্লেনে করে যাব নাকি যুদ্ধ করতে যাচ্ছি, মানে সত্যি বুঝতে পারছি, মানে যুদ্ধতে যাব, এটাই হচ্ছে কথা। মানে কি এত চেক ইন হতে যে পারে, মানে সত্যি তোমরা না, মানে যারা যারা গেছো তারা তারা তো জানো, আর যারা যারা যাওনি তারা তারা একবার ঘুরে আসবেন, মানে দেখবে কতটা মানে চেক ইন, এত চেক ইন ভাই, কেন আমরা কি বোম নিয়ে যাচ্ছি যে এত চেক ইন করতে লাগে? মানে কি বলবো, এতটাই চেক ইন, এতটা চেক ইন। ফার্স্ট একটা চেক ইন হলো, আবার একটা চেক ইন, আবার একটা চেক ইন, মানে এই চেক ইন চেক ইন চেক ইন, মানে এত সিকিউরিটি চেক ইন হবে তোমাকে, মানে তুমি একটা নিজেই বোম, মানে বোম নিয়ে যাচ্ছ না, তুমি নিজেই বোম, মানে কত দিক দিয়ে চেক ইন যে হয় জানি না। ফ্লাইটে ওঠার সময় বোর্ডিং পাস দেখাও, এই দেখাও, সেই দেখাও। তো যাই হোক, আমাদের এখানে বোর্ডিং পাস নেওয়াও হয়ে গেছে। তো আমার মেয়ে দুষ্টামি করছিল, ওখানে একটু খেলছিল, ও বেশ ভালো পাচ্ছিল যে কোথায় আসলাম এত ভোরবেলা, আমি সকালে আমার ঘুম ফুম ভাঙিয়ে তোমরা কোথায় নিয়ে এলে আমাকে, ও তো এটাই ভাবছিল। তো যাই হোক, আমরা এই যে বোর্ডিং পাস নেওয়াও হয়ে গেছে আমাদের, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ফ্লাইট নাম্বারের দিকে, মানে গেট নাম্বারের দিকে আর কি, ফ্লাইটে উঠবো বলে গেট নাম্বার দিয়ে দিয়েছে, গেট নাম্বারে যাচ্ছি। আর এখানে আমি বলছিলাম, মাম্মা তুমি বলো
তুমি আজকে প্রথমবার ফ্লাইটে উঠে কী অনুভূতি হবে তোমার, বলো তোমার কেমন লাগছে, প্রথমবার উঠবে তুমি। তা ও প্রথমবার না, ওই এর আগে উঠেছিল, তখন তো অনেকটাই ছোট ছিল, তা ও বুঝতে পারেনি। তো এইটা নিয়ে আমার 8বার হবে ফ্লাইটে ওঠা, আর আমার মেয়েরও তাই হবে। কারণ কারণ ও আর আমি একসাথে উঠেছিলাম আর কি। তো আমার মেয়েও 8বার, আমারও 8বার, আর আমার মেয়ে ছোট্ট ছিল তখন, আর এখন অনেকটা বড় হয়ে গেছে, এখনও বুঝে গেছে যে না, এখন আমি বড় হয়ে গেছি, এখন সব জিনিসগুলো ও অনুভব করছে জিনিসগুলো আর কি। আর ওর মাথায় সত্যি অনেক বুদ্ধি আছে, মানে খুবই বুদ্ধি, অনেকটাই বুদ্ধি বলতে গেলে। তো যাই হোক, আমার মাথায় অতটাও নেই। তো যাই হোক, এটা একটু পানি ছিল। আর হচ্ছে কথাই যে আমাদের হয়েও গেছে সব কিছু, চেক ইন, বোর্ডিং পাস, চেক ইন টেকিং সব হয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি, দেখবে আবার আবার ফ্লাইটে ওঠার ঠিক মুহূর্তের সময় আবার চেক ইন হবে। মানে আর কিছু বলার নেই, এরা মানে ভাবে হয়তো আমরা নিজের একটা বোম, এত চেকিং করে করে নিয়ে যাওয়ার পরেও চেকিং। তো হয়তো এটা আমাদের সুরক্ষার জন্য এই জিনিসটা করা, এটাও ঠিক যে আমাদের সুরক্ষার জন্য। আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এখনও কেমন, মনটা একটু খারাপ খারাপ হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। তাও মেয়ে আছে সাথে, সবাইকে নিয়ে সেইভাবে আমাকে আমি মন খারাপ হয়ে থাকলে সবার মানে আমার মেয়ে মানে অতটাই লাগবে না, তো এনার্জি চলে এসেছিলো একটু একটু করে। আর যত ফ্লাইটের সামনে যাচ্ছে আমার না ততটাই ভালো লাগছিল, সত্যি খারাপ লাগছে যে এই কলকাতা ছেড়ে এই যে চলে যাচ্ছি আমি দিল্লি, আবার অনেকটাই খারাপ লাগছে। হ্যাঁ, আর এই যে লাইনটা দেখছিলেন তো একটু আগে, যেটা দেখালো লাইনটা, এক্ষুনি আসবে আবার লাইনটা। তো এই লাইনটার কথাই বলছিলাম, এই যে চেক ইন, এই যে দেখতে পাচ্ছ, এই যে চেক ইন হচ্ছে, লাইনটা যে পড়েছে এই লাইনটাই হচ্ছে চেক ইন আবার। তো আবারও চেক ইন, মানে ফ্লাইটে ওঠার মুহূর্তেও চেক ইন, তোমার বোর্ডিং পাস ঠিক আছে? আরে ভাই, যদি আমাদের বোর্ডিং পাস নাই থাকে তাহলে আমাদের ঢুকতে দিল কীভাবে এয়ারপোর্টে, বা টিকিট, বা আমাদের যাই হোক ফ্লাইটে টিকিট কেটেছে কিনা এইসবই দেখে ওরা। তো যাই হোক, আমাদের ঢুকতে দেবে আশ্চর্য। তো যাই হোক, এটা আমাদের সুরক্ষার জন্যই জিনিসটা সত্যি কথা করা। আর এই যে আমাদের ফ্লাইটটা ছেড়েও দিয়েছে, আমরা এখন এই যে টাটা দিচ্ছি কলকাতাকে। তো সত্যি বলতে খুবই খারাপ লাগছে, এই জন্য উঠেও পড়েছি, আর অনেকটাই খারাপ লাগছিল সত্যি। আর এই যে উঠে গিয়ে দেখতেই পাচ্ছ কতটা উঁচু থেকে আমাদের উঠিয়ে নিয়েছে, পুরো মেঘ মেঘ মেঘ, খুবই ভালো লাগছিল এই সিনটা দেখতে আর কি। আর আমার মেয়ে একটু ঘুমিয়েও পড়েছিল, কেননা ও অনেকটা জার্নি হয়ে গেছে, ও অনেকক্ষণ ধরে জেগেছিল আর ঘুমিয়ে পড়েছিল। আর আমরা একটু বসে বসে এখানে ভিডিও করছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করি। আর কি বলছে, কি খুশি কিনা তোমার দাদা ভাই বলছে, কিন্তু না, খুশি তো হচ্ছিও, কিন্তু তার মধ্যে খারাপও লাগছে একটু। মানে বাড়ি ছেড়ে চলে আসি, একটা মাস কীভাবে কেটে গেল আমি সেটাই ভাবছি। আর এই দেখতে পাচ্ছ কতটা মানে সুন্দর লাগছে, সত্যি সকালটা খুব সুন্দর লাগছে, সূর্যটা যখন উঠছে না আরও সুন্দর লাগবে, হ্যাঁ খুবই সুন্দর লাগবে। তো দেখো, তো আর কি বলবো, এই যে ব্রেকফাস্ট চলেও এসেছিলো আমার, কিন্তু কী বলতো আমি তো ভেজ খাই, আমি কিন্তু দাদা ভাই নন ভেজ, কিন্তু আমার না অতটাও খেতে সত্যি ভালো লাগছিলো না, কারণ অত সকালবেলা আমি কখনোই খাই না। প্রথমত কথা এত কিছু, তাও আবার আমার সত্যি ভালো লাগছে না। কি ব্রেড ছিল, আমার ভালো লাগছিলো না খেতে। ধোসা ছিল, তারপর আরও অনেক কিছু ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না। আর মোমো কিনেছিলাম আমি, হ্যাঁ একটু মোমো খেতে ইচ্ছা করছিলো, মানে আজগুবি আমার খাবার। দেখো ভোরবেলায় একটু গা গোলাচ্ছিলো যেহেতু আমার, তো আমি তখন একটু মোমো কিনে রেখেছিলাম যে একটু মোমো খাবো। তো আমার মেয়ে যে ঘুম থেকে উঠেও পড়েছিল। যাই হোক, আমি মোমো খেতে খেতে হয়ে গেছিলো আমার ব্রেকফাস্টটা কমপ্লিট। আর এই যে এটা দেখছো, এটা কী বলো তো, এটা হচ্ছে কৈলাস পর্বত। হ্যাঁ, আমাদের দিল্লি ঠিক ঢোকার কিছুক্ষণের আগে মুহূর্তে এই জায়গাটা, মানে কৈলাস পর্বতটাকে যে দেখবো, সত্যি আমি কখনো আশাও করি, মানে ভাবিও নি যে কৈলাস পর্বত দেখবো। হর হর মহাদেব। সত্যি এই যে কৈলাস পর্বতটাকে মানে কী বলবো, মানে নিজের চোখে এখনও দেখতে পাবো কিনা সত্যি জানি না, কিন্তু এই যে একেই দূর থেকেই দেখে নিলাম। তো সত্যি খুব খুব ভালো লাগছে এই কৈলাস পর্বতটা, মানে এত উঁচু না, আমরা মিনিমাম আমরাই কত উঁচু থেকে যাচ্ছি বলো তো, কিন্তু তার থেকেই উঁচু কৈলাস পর্বত আছে, আর আমাদের অনেকটা দূরে। কারণ না, ওখান থেকে কৈলাস পর্বতের ওখান থেকে কোনো ফ্লাইট বলো, কোনো কিছুই মানে হেলিকপ্টার কোনো কিছু, কৈলাস পর্বত আজ পর্যন্ত ওই পর্বত থেকে উঠতে পারিনি। এতটাই মানে কি বলবো, ওখানে সত্যি হচ্ছে মহাদেবের বাস, মানে মহাদেব ওখানে, মহাদেব পার্বতী, মাতা পার্বতী ওখানে থাকে। তা সেই কারণে হয়তো মানে কেউ কখনো ওই কৈলাস পর্বতে যেতেও পারেনি, আর ওখান থেকে কোনো মানে ফ্লাইট কিছুই যায় না। তো যাই হোক, আমাদের দিল্লি এই যে পৌঁছে গেলাম কৈলাস পর্বত দেখতে দেখতে। তো এই যে দিল্লিতে আমরা মানে ল্যান্ড করছি আর কি,
সবে। আর কি বলবো, সত্যি দিল্লিতে এত তাড়াতাড়ি যে পৌঁছে গেলাম, সেটাও হচ্ছে যে কলকাতা ছেড়ে এত তাড়াতাড়ি আবার দিল্লি চলে এলাম। তো যাই হোক, তারপরে নেমে মাদের বাড়িতে ফোন করে বলতে হবে। আর সত্যি ওরা খুবই কষ্ট পাচ্ছে, আর সব থেকে কষ্ট পাচ্ছে আমার বোন। ওর বেশি কষ্ট হচ্ছে, কারণ ও সারা দিন আমার মেয়ের সাথে ছিল। হ্যাঁ, সারাটা দিন ও মানে ওর সাথে কাটাতো। তা হুট করে যে এরম চলে আসা ওরও ভালো লাগে না, কারণ ও জানে যে চলে যেতেই হবে, কিন্তু তাও খারাপ তো লাগেই, তাই না? তো যাই হোক, এই যে আমরা নেমেও পড়েছি এখন। তো এই যে ল্যান্ড করে দিয়েছে, আর ল্যান্ড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফ্লাইটে যেই পাখাটা আছে না, এই পাখনাটাগুলো মানে খুলে গেল। কেননা এইটা হাওয়া আটকায়, যাতে জোরে করে যাতে হাওয়াটা আসে না, অনেক সময় তো ওই হাওয়াটাকে আটকে দিচ্ছে। আর এই যে দুষ্টু মেয়েটা দেখতেই পাচ্ছ কীরকম আমার সাথে আর পাপার সাথে দুষ্টামি করে। তো এই দেখো, ওর জামাটা এমনি ঘের, আর এমনভাবে বসেছে পুরো ফুলের মতন হয়ে গেছে, শুধু মুখটা দেখা যাচ্ছে, আরও ফুলের মতন আছে। তো ওর পাপা বলছে দাঁড়া আমি একটু ফটো তুলে নিয়ে ভিডিও করে দিই যে কেমন লাগছে। ওই দেখো উঠছে, আবার টুকুস করে মাথাটাও কিন্তু লাগছে, তাও দেখো আবার ও বসে আছে। আর ওকে এখানে একটুখানি আমি ওর ডাইপারটা চেঞ্জ করতে এসেছিলাম। তো এই যে ওয়েলকাম টু দিল্লি তোমার দাদাভাই বলছিল। তো যাই হোক, আমরা দিল্লিতে পৌঁছে গেছি, এয়ারপোর্টে নেমে গিয়ে আর যে চেঞ্জ করানো হয়ে গেছে আমার। আর এই যে হাঁটি করেও এখন আসছে। দেখো আমার হাত ও ধরবে না, ও একা হেঁটে যাবে। ও ভাবছে হয়তো এখানে একটা খেলার জায়গা আমার, বা এখানে আমার এসেছি আমি খেলতে। তো সেই ভেবে ও খেলা করেই যাচ্ছে। ও হাত ছেড়ে যেতে হবে, দেখছো হাত ছেড়ে দেবে, মানে ও একা হাঁটবে, ও একা ছুটবে। ওকে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, ও একা যাক। আমি বলছি আয় আমার সাথে, ও আসবে না, দেখো দাঁড়িয়ে আছে। ওর পাপা ডাকছে, ওর পাপাকে বলছে আয় মানে ওর পাপাকে ও ডাকছে আয় করে। তো বলছে আমি কেন যাব, তুমি আসো আমার কাছে। বলছেন ও, তাও ওই দেখেছো আমি হাত ধরে টানছি, তাও ও বসে পড়ছে ওখানে। মানে ও একা যাবে, একা হাঁটবে, ওকে কেউ ধরতে পারবে না। মানে এমনই পাকা বুড়ি হয়ে গেছে। ওই দেখো তাতা দিচ্ছে, মানে তা। তো যাই হোক, আমাদের এখানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো, আর আবার লাগেজ আমাদের নিতেও হবে। তাই আমি বললাম চল আয় আমার কোলে আয়, অনেকটা হাঁটি হয়ে গেছে, তো এইবার চলো উঠে যাই। তো এই যে এই লিফটে মানে এই সিঁড়ি থেকে আমরা যাচ্ছি, আর ও দেখো কিরম দুষ্টামি, মানে ও ভয় পাচ্ছে আর কি, প্রথমবার তো ভয় পাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমাকে কীভাবে দৌড়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ওকে একটু নাচু করাচ্ছি, যাতে ওর ভয়টা যাতে না পায়। তো একটু দুপায় আগাতে যাচ্ছিলো, কিন্তু পড়ে যাচ্ছিলো, টলমলো খাচ্ছিলো প্রথমবার। তো দেখো তারপর থেকে আবার বেশ দিব্যি থাকবে, আর একটু ভয় পাচ্ছিলো অনেকটাই। হ্যাঁ, তো তারপরে যেই আমি নিজের থেকে ওকে হাঁটানো করলাম, তখন আবার হাত ছেড়ে দিল আমার। তো যাই হোক, এই যে আমরা এয়ারপোর্টে যে নিচে নেমে পড়ছি এখন, মানে ব্যাগপত্র আমাদের যা লাগেজ করে যাচ্ছে সেগুলো নিয়ে এখন সব নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। মানে গাড়ি বুক হয়ে গেছে, গাড়িটা এসে দাঁড়িয়েও আছে, শুধু ব্যাগ নেবার মানে আছে, আমাদের ব্যাগটা নিলে হয়ে যাবে। আর এই যে দিল্লির এয়ারপোর্টটা দেখো, সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু দিল্লির এয়ারপোর্টটা অনেক রকমের জিনিসপত্র দিয়ে আর কি সাজিয়ে হাত দিয়ে সাজিয়ে গেছে, ভালো লাগছিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর কেমন লাগলো আমার মেয়ের দুষ্টামি আর আমার এই জার্নিটা কলকাতা থেকে দিল্লিতে আসার, সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর দেখা হবে নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন নেক্সট কোনো ব্লগ নিয়ে। তো চলো টাটা।